কলিযুগের পাবন অবতার শ্রী শ্রী চৈতন্যদেব কলির পাপ মুক্তির জন্য তিনি কলিযুগে কৃষ্ণ অবতার ছিলেন। কৃষ্ণ ভগবান মনে মনে চিন্তা করলেন যে আমাকে পাওয়ার জন্য মানুষ এত ব্যাকুলিত হয় আর আমি রাধা প্রেমে পাগলিত হই। এই রাধা প্রেমের মধ্যে কি আছে, ভক্ত প্রেমের মধ্যে কি আছে, তাই তিনি ভক্ত হয়ে জগৎকে আজ উনি নিজে নেচে নিজে কেঁদে জগৎকে কাঁদানোর জন্য ভক্ত রূপে উনি গৌর অবতীর্ণ হলেন। এই গৌরসুন্দর যখন শচীসিন্ধু গর্ভমাঝে আসলেন, নদিয়ার বুকে, নদিয়ার মাঝে উনি বাল্যলীলায় বাল্য খেলা করেছেন। অনেক বাল্য জীবনে অনেক লীলা প্রকাশিত করেছেন চৈতন্যদেব। একদিন মহাপ্রভু যখন শশী দেবীর আঙ্গিনায় খেলা করতে করতে উনি কত লীলায় দেখাচ্ছেন। যখন স্কুল জীবনে চৈতন্য মহাপ্রভু স্কুলে যাচ্ছিলেন, ওনার হাতের একটি কলম গেড়ে দিয়েছিলেন, তার থেকে কলম বৃক্ষ গাছ হয়েছিল। নবদ্বীপে কলম বৃক্ষ গাছ আছে। এই যে চৈতন্য মহাপ্রভু যতক লীলা সর্বত্র নরক লীলা, নরগোপ তাহারই স্বরূপ। ভগবান যত লীলা করেছে তার মধ্যে নরলীলা ভগবানের শ্রেষ্ঠ লীলা। তাই ভগবান এই নরলীলা করতে এই জগতে এসেছেন, মানুষের মতো ব্যবহার করেছেন, মানুষের মতো চলাফেরা করেছেন, মানুষের মতো খেয়েছেন, মানুষের মতো ঘুমিয়েছেন। ভগবান এর আহার নিদ্রা মৈথুন এগুলো ভগবানের হয় না, কিন্তু ভগবান এগুলো কেন করেছেন? জীব শিক্ষার জন্য, জীবকে দেখানোর জন্য মানুষের মতো ব্যবহার করেছে। মানুষ যা যা করেছেন আমার ভগবানও তাই তাই করেছেন। এই জন্য আমার গৌরসুন্দর একদিন নবদ্বীপে শচীসিন্ধু গর্ভমাঝে আসার পরে ওই নবদ্বীপে আবাল বৃদ্ধ পুরুষ নারী সবাইকে মহাপ্রভু কৃপা করলেন, সবাইকে প্রেম দান করলেন। কিন্তু মহাপ্রভু তিনজনকে প্রেম দিলেন না। কার কার? যে হচ্ছেন অদ্বৈত, যিনি 750 বছর তপস্যা করে চৈতন্য মহাপ্রভুকে এনেছিল। সুরধনী গঙ্গার তীরে বসে যখন দাপর যুগ থাকতেই অদ্বৈত প্রভু কঠোরভাবে গলা জলে নেমে, কখনো নাভি জলে নেমে, কখনো বক্ষে জলে নেমে উনি প্রত্যেক দিন তিল তুলসী ওই গঙ্গা জলে নিক্ষেপ করে হা গৌর বলে নয়নের জলে বক্ষ প্লাবিত করে গৌরকে ডাকতেন। একদিন প্রত্যেক দিন ভেসে যেত, একদিন ওঝায়ে চলে আসলেন, হরি নাম সেই অদ্বৈতের নাভি পদ্ম বলে লাগলো। অদ্বৈত হরিবোল হরিবোল গৌর হরি নাম রূপে জগতে এসেছেন, নাম নিয়ে আসছেন আমার গৌর সুন্দর। তখন এমনি ভাবে যে অদ্বৈত প্রভু এই ধরাধামের মাঝে আমার গৌরীকে আনলেন, কিন্তু সেই গৌরীকে গৌর নবদ্বীপে সবাইকে কৃপা করলো, কিন্তু অদ্বৈত প্রভুর কৃপা করলেন না। অদ্বৈত প্রভু ভক্তির টোল বাদ দিয়ে জ্ঞানের টোল খুলে বসলেন, জ্ঞান শিক্ষা দিতে লাগলেন। মহাপ্রভু বলল অদ্বৈত ভক্তির টোল বাদ দিয়ে জ্ঞানের টোল খুলেছে। মহাপ্রভু একটি খড়ম নিয়ে আজ ভক্তদের নিয়ে অদ্বৈতের গৃহে গিয়েছেন। আজ সতী দেবী অদ্বৈত প্রভু শান্তিপুরে গঙ্গার ধারে যখন টোল শিক্ষা দিচ্ছিলেন, আর এদিকে চৈতন্য মহাপ্রভু আঙ্গিনার মধ্যে অদ্বৈত ভুবনে বসে আছে, বসবার দিয়েছে। বলছে আজ আমি বসবো না, আমি বসতে আসি নাই,
প্রভু অদ্বৈত কোথায় বললো? দ্বৈত গঙ্গার ধারে উনি শিক্ষা দিচ্ছে, জ্ঞান শিক্ষা দিচ্ছে, টোল শিক্ষা দিচ্ছে। অদ্বৈত প্রভুর এই টোল শিক্ষা দেখে মহাপ্রভু নিজের হাতে খড়ম নিয়ে অদ্বৈত প্রভুর বৃদ্ধ মানুষ চুলটা ধরে অদ্বৈতকে পেটাচ্ছে। অদ্বৈত প্রভুর পিটাতে পিটাতে তখন সীতা ঠাকুরানী মহাপ্রভুর চরণ বক্ষে জড়িয়ে ধরে বলছে, প্রভু এত কৃপার তো প্রয়োজন ছিল না। নবদ্বীপে আপনি সবাইকে কৃপা করেছেন, শুধু একমাত্র শান্তিপুরে এই সীতানাথ যিনি আপনাকে কৃপা করে এই কলিযুগের মাঝে এনেছে, আপনি তাকেই কৃপা করলেন না প্রভু। মহাপ্রভু সর্বদা অদ্বৈত প্রভুকে গুরু জ্ঞানে স্বীকার করেছে। বলছে সে তো আমার গুরু, আমি তাকে কি করে কৃপা করতে পারি? কি করলেন? মহাপ্রভু অদ্বৈতের চরণ ধরতে যাচ্ছে। অদ্বৈত কি করলেন? মহাপ্রভু চরণ ধরেছে, বলছে না প্রভু, তুমি আমার হৃদয় মন্দিরে, তোমার চরণে আমার ঠাই। দুইজন প্রেম আলিঙ্গন করেছিলেন। এমনি ভাবেই মহাপ্রভু কলিযুগের মাঝে প্রেম প্রচার করলেন। মহাপ্রভুর কৃপা থেকে কেউ বাদ পড়ে নাই, কিন্তু নবদ্বীপের মাঝে মহাপ্রভুর চরণ পাশে থেকেও মহাপ্রভুর কৃপা পায় নাই। কারা পান নাই? কিছু ব্রাহ্মণ সমাজ ছিল, ব্রাহ্মণ শাসিত লোক ছিল। তারা কি করতেন? শ্রীমান মহাপ্রভুর চরণে গিয়ে মহাপ্রভুর কটাক্ষ করতেন। তাই 750 ঘর পাষাণ্ড মহাপ্রভুর কৃপা থেকে বঞ্চিত হলেন। তেমনি ভাবে যখন চৈতন্যদেব নদিয়ার মাঝে যখন সুরধনী গঙ্গার তট দিয়ে চলে যাচ্ছিলেন, যে ভাবুকের কি রকম ভাব হয়? কৃষ্ণ প্রেমের ভাব এমনই হয়। দিবানিশি জ্ঞান, তার মধ্যে শুধু কৃষ্ণ চিন্তা, বাহিরে ভিতরে। চৈতন্য মহাপ্রভু কি করলেন? এই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে দুবাহু উচ্চারণ করে চৈতন্য মহাপ্রভু যখন চলে যাচ্ছেন যমুনার পাড় দিয়ে, তো ওই যমুনার জল গিয়ে যখন বাঘ, হরিণ, ব্যাঘ্র এদের গায়ে লেগেছে, তখন ওদের পশুত্ব ভুলে গিয়ে ওরা তখন বাঘ আর হরিণ একসঙ্গে চুম্বন খাচ্ছে। বাঘের পশুত্ব ভুলে গিয়ে বাঘ আজ কৃষ্ণ ভক্ত হয়ে গেলেন। হরিণের সঙ্গে হরিণ দেখলেই বাঘ শিকার করবার জন্য দৌড়িয়ে যায়। সেই বাঘই আজ ভক্ত হয়ে আজ হরিণের প্রতি তার কোনো আসক্ত থাকলো না। সর্প ব্যাঙ ধরবার জন্য ব্যস্ত হয়, ওই সর্পই আজ ব্যাঙের সঙ্গে চুম্বন খাচ্ছে। কারণ কৃষ্ণ প্রেমের এমনই দ্বারা সেখানে সব কিছু হিংসা, নিন্দা, লোভ, লালসা সব ভুলে গিয়ে কৃষ্ণ চরণ প্রাপ্ত হওয়া লালসা জাগে। তেমনি ভাবে যখন কৃষ্ণ কৃপায় চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে সেই গৃহ গোবর্ধন পরিক্রমা করে চৈতন্য মহাপ্রভু যখন আসলেন রাধাকুণ্ডের পারে, রাধাকুণ্ডের পারে যেখানে মহাপ্রভু স্মরণ করছেন ভগবানের ঝুলন যাত্রা। আজ মহাপ্রভুর ঝুলন যাত্রার দিন। ভগবান বৃন্দাবনে গোপীদের সঙ্গে রসলীলা আনন্দ উপভোগ করছিলেন। এই আনন্দ উপভোগ করতে করতে ভগবান আর ওই গোপিকাদের মনে ছিল গোবিন্দ সেবার জন্য তাদের জীবন। তাদের একটাই উদ্দেশ্য ছিল যে আমরা গোবিন্দকে কি করলে খুশি করতে পারবো, গোবিন্দকে সুখে রাখতে পারবো। তাদের উদ্দেশ্য একটাই ছিল। তাই গোপিনীগণ প্রত্যেকেই কি করতো? গোবিন্দ সেবার জন্য সারা নিশি জেগে জেগে
আজ আমার গোপাল সেবার জন্য, গোবিন্দ সেবার জন্য ক্ষীরসর নবনী তৈরি করে তারা নিয়ে যে ওই নিশি রাত্রে গোবিন্দের সঙ্গে দেখা করতেন, দেখা করে গোবিন্দকে ক্ষীর নবনী দিতেন। এক গোপী আর এক গোপীকে ডেকে বলছে, গোপিনীগণ চলো আজ আমরা গোবিন্দ দর্শনে যাব। এক গোপী বলছে, ওরে আমার প্রাণ বধূ যেতে দিচ্ছে না। কি করলেন সেই গোপী যে দেখে আজ আমারও আগে সেই গোপিনী গিয়ে সেখানে উপস্থিত হয়েছে। কেন? আমাদের প্রত্যেকেরই স্থূল দেহ, একটা হচ্ছে স্থূল দেহ আর একটা পারমাত্মিক দেহ, সূক্ষ্ম দেহ যাকে বলে। স্থূল দেহটি আমাদের এই দেহ, আর সূক্ষ্ম দেহ যে দেহ হলো চিন্ময় দেহ বলা হয়। সেই চিন্ময় দেহ, এই চিন্ময় দেহ থেকে মিন্ময় দেহ হয়ে যায়। সেই দেহ গোবিন্দ চিন্তন করতে করতে, গোবিন্দ ভাবনা করতে করতে যখন এই দেহটি চিন্ময় হয়ে যায়, তখন এই দেহের থেকে ওই চিন্ময় দেহ প্রাপ্ত হয়ে সে গোবিন্দ সেবায় গোবিন্দ সেবায় নিযুক্ত হয়ে যায়। আমাদের এই মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভাগবত সেবা করা। আমরা যখন মাতৃ জঠরে হেড মুন্ড ঊর্ধ্ব পদে ছিলাম, যেদিন গাছপালা পশু পাখি ছিলাম, সেদিনও ভগবানের কাছে একটি জিনিসই বলে এসেছি, হে ভগবান তুমি আমাদেরকে কৃপা করে আমাদেরকে মনুষ্য কুলে জন্ম দাও, আমরা মানব হয়ে তোমার সেবা করব, তোমার নাম করব, তোমার গুণ কীর্তন করব। কিন্তু এই জগতে এসে প্রভু সব ভুলে গেলাম। মোহমায়ায় পড়ে ছেলে আমার, মেয়ে আমার, বন্ধু আমার, আত্মস্বজন পরিজন নিয়ে পড়ে আছি, কিন্তু আমি সেই শেষের দিনের কথা একবার ভাবি না। কারণ এই জগতে যত সম্পদই থাক না কেন, যত টাকা পয়সা রূপ রস যাই থাক, এই জগতে থাকবে, আমি কিছুই নিয়ে যেতে পারবো না। আমার সঙ্গে কি যাবে? একমাত্র আমার কর্মফল। আমি যে ভগবত সেবা করব, গোবিন্দর সেবা করব, এই হাত দিয়ে, এই চরণ দিয়ে, যখন আমি এই মুখ দিয়ে ভগবানের, এই চোখ দিয়ে যখন ভগবানকে বিগ্রহকে দর্শন করব, ভগবানকে প্রণাম করব, ভগবানের দর্শন করব, তখন আমার এই মানব জীবন সার্থক হয়ে যাবে। আমার মৃত্যুর পরেও আর ভয় থাকবে না। মৃত্যুর পরে ভগবান শ্রী গোবিন্দ আমার নিজে, তিনি এই বৈকুণ্ঠ ধামে ভক্তদেরকে তিনি রথে করে